বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার। তাহলে কি দর্শক আমরা ধরে নেব যে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন? আমরা ঠিক নিশ্চিত না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা যদি বাংলাদেশের মুসলমান যে হয়ে থাকি তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে, এবং আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেন। প্রিয় দর্শক, সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার, নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন। প্রিয় দেশবাসী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা অত্যন্ত স্পষ্ট অক্ষরে বলেছেন যে কতিপয় সেনা অফিসার চক্রান্তের মাধ্যমে তাকে দেশ ত্যাগে বাধ্য করেছেন। ওই সময় তিনি যদি দেশ ত্যাগ না করেন, তার নিয়ন্ত্রিত এসএসএফ যদি জনগণের উপরে গুলি করে, হাজার হাজার প্রাণহানি হয়। সেই কারণে তিনি হেলিকপ্টারে উঠতে বাধ্য হয়েছেন। পরবর্তীতে তিনি ইন্ডিয়াতে আছেন, আমার সাথে তার কথা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী বলেছেন যে আপনারা দিশেহারা হবেন না, আপনারা সংগঠিত হন, প্রতিরোধ করুন। অবিলম্বে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা সব হারিয়ে বাংলাদেশের মানুষকে তার আপনজন হিসাবে জানেন। তার বাবার স্বাধীন করা বাংলাদেশে আবারও তিনি আসছেন, আর আমরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা সংগঠিত হয়ে, সুসংগঠিত হয়ে, ওই যারা আজকে আক্রমণ করছে, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা সংখ্যালঘু, আমরা সংখ্যাগুরু। আমরা এদেশ স্বাধীন করেছি, মুক্তিযোদ্ধা ভাইরা এখনো বেঁচে আছেন। আমরা মুজিবাদর্শের নেতা কর্মীরা আমাদের ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মাঠে নামবো। দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে আগামী নির্বাচনে তাকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর সারা বাংলাদেশে আপনারা কর্মসূচি পালন করবেন, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন। আপনারা জানেন পুলিশ বাহিনী উইথড্র হয়েছে, পুলিশ বাহিনী মাঠে কোনো কাজ করছে না। এই নিরাপত্তাহীনতার সুযোগ নিয়ে যারা আজকে অপকর্ম করে বেড়াচ্ছে, সাধারণের বাড়িতে লুটপাট করছে, আজকে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালাচ্ছে, আমাদের স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রত্যেকটা ঘটনা রুখে দিতে হবে। আপনারা সংগঠিত হন, ওই অপশক্তি কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। আপনারা কর্মসূচি নিন এবং কর্মসূচি পালন করুন, দেখেন রুখে দাঁড়ান। জয় আমাদের হবেই হবে,
দেশরত্ন শেখ হাসিনার জন্য আমরা আন্দোলন করব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করব। এখানে আমাদের পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, কোনো পথ নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। তাহলে কি দর্শক আমরা ধরে নেব যে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন? আমরা ঠিক নিশ্চিত না, আমরা জানিও না, আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কিন্তু তেমন কথাটি বলেছেন। তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলেই হাসিনা দেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, তিনি যে এই সরকারের একটা স্বীকৃতি দিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, এটা বিরাট ব্যাপার। তবে খেয়াল করেন, ইন্ডিয়ান কোনো চ্যানেল এবং বিশেষ করে কলকাতা ভিত্তিক রিপাবলিকা সহ কয়েকটা, তারা নানা রকম উগ্রতা ছড়াচ্ছে এবং প্রতিদিন সজীব ওয়াজেদ জয় এখন রিপ্রেজেন্ট করছেন। প্রথম দফায় তিনি বলছেন যে না, তার মা আর এই রাজনীতিতে থাকবেন না, তার পরিবার আর এই রাজনীতিতে থাকবেন না। মানে প্রথম ধাক্কাটা এমন ছিল, এত সন্ত্রস্ত, ছেড়ে দে মাকে দেবাছি, অর্থাৎ আমি রাজনীতিই করব না। এইরকম দুর্যোগ মুহূর্ত কিন্তু বিএনপিরও এসছিল এবং সেটা নিয়ে কম হাসি ঠাট্টা করেনি আওয়ামী লীগ। আজকে তারাই বলছে যে রাজনীতি করবে না তার মা, তার মানে ভাই মাফ করে দেন, আর রাজনীতি করব না, এরকম একটা কথা জয়ের মুখ থেকে উচ্চারিত হয়েছে। এখন তারা নানা রকম সংগঠিত হচ্ছে, ধকলটা কাটিয়েছে এবং এর মধ্যে একটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে যে হিন্দুদের উপর আক্রমণ, সংখ্যালঘুদের উপর আক্রমণ কারা করছে? হিন্দু মৌলবাদী গোষ্ঠী। অর্থাৎ এই পুরো অভ্যুত্থানটা ঘটিয়েছে, এই ছাত্র জনতার অভ্যুত্থানটা এই জঙ্গি জামাত শিবির, তারা এটাকে ফোকাস করতে করতে তারা এটাকে এখন ইস্যু করছে। আজকে দেখেন ঢাকার রাজপথেও তারা শাহবাগে সেই হিন্দু রক্ষা কমিটির ব্যানারে তারা কর্মসূচি করছে এবং সেই কর্মসূচি একেবারেই আওয়ামী লীগের নেতা কর্মী এবং ছাত্রলীগের, এটা পরিষ্কার। এটা ইস্যুটা শানিত করছে, শানিত করলে যাতে ভারত রেসপন্স করে, পশ্চিমারা যাতে সে এটাকে আমলে নেয়, নিয়ে সরকারের উপর চাপ তৈরি করে, অর্থাৎ একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা। তো বিষয়টা এত সহজ না। এই বিষয়গুলি তারা চেষ্টা করতে পারে, রাজনৈতিক দল হিসেবে করুক, সেটা ব্যাপার না, কিন্তু খুবই খারাপ জিনিস। যেখানে আমরা জানি যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই দায় দায়িত্ব এখন জামাত বিএনপির উপর যেহেতু বেশি, তারা একেবারে এই মন্দির টন্দিরগুলো, তারপরে আওয়ামী লীগের সংখ্যালঘুদের বাসা বাড়ি রীতিমতো পাহারা দিচ্ছে, মাইকিং করছে, ফোন নম্বর দিচ্ছে যে কোনো রকম, এমনকি কোথাও কোথাও বলছে যে খাবারের প্রয়োজন হলে তারা খাবারও পৌঁছে দিবে, ফলে যাতে আতঙ্কগ্রস্ত না হয়, এবং এটা জীবন দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করছে। প্রথম ধাক্কায় যা হওয়ার, একটা গণ অভ্যুত্থান হলে যা হওয়ার সেটা হয়, সব দেশে দেশে হয়, বাংলাদেশেও ব্যতিক্রম না। আর যাদের উপর এই ঘটনাগুলো ঘটছে সেটা তো একেবারে কি উড়িয়ে দেওয়া যায় যে 15 বছরে তারা খুব সাধু ছিল, তারা বিএনপি জামাত বা বিরোধী মত দমনের ক্ষেত্রে তারা ব্যবহার করেনি, পুলিশকে ব্যবহার করেছে, প্রশাসনকে ব্যবহার করেছে, তারা নিজেরা ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের কোনো তৃণমূল জায়গায় আমি দেখিনি যে বিরোধী দলের কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার তাদের অফিস কার্যালয়। এই দৃশ্যগুলি, এই ঘটনাগুলো অর্থাৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার ক্ষেত্রে যা যা করার দরকার, যে শক্তি প্রয়োগ করার দরকার, অত্যাচার নির্যাতন সবই তো করেছে। তো এখন তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে, এটা সত্য, এটাকে এখন ইস্যু করছে তারা। প্রথম ধকলটা একটু কাটিয়ে উঠে এখন আর একটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে। কারণ এখন বড় ইস্যুটা হচ্ছে এই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে, এই দাবিটা উঠছে। এখন রাজনৈতিক সরকার একটা গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে যাইবে। তো তার আগেই তারা অন্য ইস্যু তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট, এতে বলা হয় দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় থাকার পর গত 5ই আগস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশটি জনগণ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে হাসিনার পদত্যাগের আন্দোলনে পরিণত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ হয়, নানান ঘটনা ঘটে। এখন প্রথমে বলেছিলেন যে হাসিনা আর কখনোই রাজনীতিতে আসবেন না, কিন্তু ওই বক্তব্যের রেশ না কাটতেই তিনি নতুন তথ্য দিলেন। তিনি বলছেন হাসিনা এখন ভারতে আছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন। টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে জয় বলেন হাসিনা এই টার্ম শেষ হলেই রাজনীতি থেকে অবসরে যেতেন। অর্থাৎ তিনি যেভাবে
আমি ডামি নির্বাচন করে ক্ষমতা এসেছিলেন, এই টার্ম হলে তিনি চলে যেতেন। এখন যেহেতু তিনি টার্মটা শেষ করতে পারলেন না, ফলে যদি নতুন নির্বাচন দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি দেশে ফিরবেন। এত সোজা বিষয়টি। এখন আওয়ামী লীগকে যদি বলাও হয় যে 300 তোমরা নির্বাচন করো, কোনো সমস্যা নেই, নিরপেক্ষ নির্বাচন হবে, তাদের সেই হ্যাডাম নেই এখন। যেই পরিমাণ বিপর্যস্ত হয়ে গেছে তাতে তারা উঠে দাঁড়াতে পারবে। হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক শক্তি। আমি বারবার বলি, আওয়ামী লীগ বিএনপিকে কখনো নিঃশেষ করা যাবে না। তারা একদম মাটিতে মিশে গেলেও আস্তে আস্তে সেখান থেকে আবার চারা জন্ম হবে, চারাটা বড় হবে, পরে গাছে পরিণত হবে। সেটা 75-এর পরেও দেখা গেছে যে আওয়ামী লীগের কোনো খোঁজ ছিল না, তারপরে জোহরা তাজউদ্দিন সারা দেশ ঘুরে 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 সংগঠিত করেছে। তারপর সেই তাজউদ্দিন তো চলেই গেল, জোহরা তাজউদ্দিন, তার চরমভাবে এই নেত্রীকে অপমানিত করা হলো, দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়া হলো। শেখ হাসিনা আসার পর তো শেখ হাসিনার যুগ, এবং তারপরে তো গত 15 বছরের যেই শাসন, সেটা ইতিহাসের একটা কি বলবো, গণতান্ত্রিক ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় রচনা করে তারপরে চরম বেজ্জতি হয়ে গণ অভ্যুত্থানের মুখে বিতাড়িত হয়ে তিনি চলে গেলেন ভারতে। সেই শেখ হাসিনা দেশে ফিরবেন, আবার নির্বাচনে অংশ নেবেন, এটা বলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে জয় হয়তো সাহস যোগাচ্ছে, কিন্তু বাস্তবতা আমার ধারণা বিশ্লেষণ এত সোজা না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে দেখতে পেরেছেন। ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল। আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 90 মিনিটে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।